হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল বিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পেনশনের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। 1000 টাকা থেকে সরাসরি 9000 টাকা করা হলো পেনশন। কারা পাবেন এই বাড়তি পেনশন পেতে কী করতে হবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর অধিকাংশ মানুষই তাদের দৈনন্দিন জীবনের খরচ চালানোর জন্য পেনশনের উপর নির্ভরশীল থাকেন। বর্তমানে ন্যূনতম পেনশন যে অনেকটাই কম তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি তুলেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর আওতায় থাকা পেনশন প্রকল্পের অধীনে এবার থেকে ন্যূনতম পেনশন 9000 টাকা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। বর্তমানে ন্যূনতম পেনশন এবং দাবির বিষয়বস্তু: বর্তমান সময়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অধীনে ন্যূনতম মাসিক পেনশন মাত্র 1000 টাকা। দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনগুলি এই টাকা বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছিল। এবার তারা সোজা 1000 টাকা থেকে 9000 টাকা পেনশন করার প্রস্তাব পেশ করেছে। বৈঠকের বিবরণ: সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে শ্রমিক সংগঠনগুলির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে পেনশন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মীদের জন্য 8ম বেতন কমিশন গঠনের দাবিও জানানো হয়। সংশ্লিষ্ট বৈঠকের পর ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সংগঠন উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক পবন কুমার বলেন, প্রথমে ন্যূনতম পেনশন বৃদ্ধি করা হোক, এরপর সেটির সঙ্গে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা যুক্ত করা প্রয়োজন। তাহলে শ্রমিকরা বা কর্মীরা উপকৃত হবেন। অন্যদিকে সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেছেন, অর্থমন্ত্রীকে আমরা প্রতি বছর বিভিন্ন দাবি দাওয়া জানাই, কিন্তু কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয় না। আমরা কেবল সৌজন্যের খাতিরে বৈঠকে যোগ দিই। মূল্যবৃদ্ধির সঙ্গে পেনশনের বৃদ্ধির প্রয়োজনীয়তা: বর্তমান নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাজারে এই মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত এবং বেসরকারি খাতে কর্মরত কর্মীরা ক্রমশই আর্থিক সংকটের মুখে পড়ছে। শ্রমিক সংগঠনগুলির মতে বর্তমানে 1000 টাকার পেনশন মাসিক খরচের জন্য কোনো রকমভাবেই পর্যাপ্ত করা যায় না। কেন প্রয়োজন 9000 টাকার ন্যূনতম পেনশন? মূল্যবৃদ্ধির চাপ, প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় অবসরপ্রাপ্ত কর্মীদের জীবনযাত্রার মান বজায় রাখা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। বেসরকারি কর্মীদের সুবিধা: সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা সহ বিভিন্ন রকম সুবিধা পেলেও বেসরকারি খাতে কর্মীরা এই সুযোগ থেকে বঞ্চিত হন। স্বনির্ভরতা বৃদ্ধির প্রয়োজন: অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে গেলে এই পেনশন বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। সরকারের ভূমিকা: পেনশন বৃদ্ধির এই দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয় তা এখনও স্পষ্ট নয়, তবে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় বাজেটে ন্যূনতম পেনশন বৃদ্ধির প্রস্তাব অন্তর্ভুক্ত করা হতে পারে। শ্রমিক সংগঠনগুলির দাবি মেনে নিলে এটি দেশের অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে। বন্ধুরাই ছিল আজকের আপডেট।